Lots of people have same queries, LMS or IEM কোনটা ভালো। তো মানে আমি অনেক দিন ধরে ভাবছি যে ভিডিও করব, অনেক মাস ধরে, বাট করা হচ্ছিল না। কারণ কি যে আমাদের প্লেসমেন্ট পিরিয়ড চলছিল, আমার নিজের মেন্টালি প্রেশার চলছিল, অ্যান্ড ফাইনালি একটা পেয়েছি। ওর জব লোকেশন কোনোটাই আমার মনের মতো নয়, বাট সেটা পরের ব্যাপার, পরের ভিডিওতে আলোচনা হবে এই পার্টিকুলার আইএম এর প্লেসমেন্ট ব্যাপারে। তো একটা পয়েন্টের বেসিসে বলতে চাই যে এলএমস ভালো কি আইএম ভালো, বিকজ না দুটোই মোটামুটি সিমিলার কাইন্ড অফ থিং। ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে টিল নাও হাইয়েস্ট প্যাকেজ কত এসছে আইএম এ আর এলএমস এ, দুটোরই সেম ফেডারেল ব্যাংক থেকে নিয়ে গেছে 14 lakhs-এ। এটাই হাইয়েস্ট প্যাকেজ, দুজনেরই ফেডারেল ব্যাংক থেকে একটা একটা করে স্টুডেন্ট নিয়েছে, আইএম থেকেও আর এলএমস থেকেও। তো এবার ইন্টার্নশিপ আইএম এতে দুটো হয়, সামার ইন্টার্নশিপ আর উইন্টার ইন্টার্নশিপ, আর মোটামুটি দুটোই আমাকে তো কলেজ থেকেই প্রোভাইড করেছে, অনেক স্টুডেন্টকেই কলেজ থেকে, মানে অনেক কি মানে 90%কেই কলেজ থেকেই প্রোভাইড করেছে, আর যারা নিজের থেকে পেয়েছে তো পেয়েছে। আর এলএমস এরও সেম কেস, ওদের সবার ইন্টার্নশিপ কলেজ থেকেই প্রোভাইডেড। সো এক্ষেত্রেও টিং টিং সিমিলার পয়েন্ট। বলি টিচার্স নিয়ে, কারণ সব থেকে বড় অ্যাসেটস ইন আ কলেজ ইজ দ্য টিচার। Just behave good, support us, then we understand better and we feel confident enough. But এক্ষেত্রে আমি এলএমস এর স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছি that they are not so much comfortable or satisfied with the teacher and as well as me actually, because সব টিচাররা খুব ভালো হয় না, কয়েকজন একটু বোরিং হয়, কয়েকজন হয়তো কেয়ারই করে না যে স্টুডেন্টরা কি শিখলো না, আর কয়েকজন ভালো হয়। তো সব মিক্স করেই আছে, এমন না যে টপ স্টারসদের তুলে এনেছে এলএমস আর আইএমস এ। বাট আমি কারোর পার্টিকুলারলি নাম বলতে চাই না। দেখো ভাই, আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, তাই জন্য আমি বলবো না যে আমি আইইএম এ পড়ি মানে আইইএমই ভালো। এবার বলবো ক্লাস রেশিও। ভাই এক্ষেত্রে আইএম এর পয়েন্ট একটা পাওয়া যাবে টিং, বিকজ আইএম এর ক্লাসে মোটামুটি আমাদের ব্যাচে ছিল 350 বা তার নিচে এরকম স্টুডেন্ট, বাট এলএমস এর টোটাল স্টুডেন্টের নাম্বার হচ্ছে 1200। তাহলে ভাবো যে ওখানে জব পাওয়ার কম্পিটিশনটা কতটা বেশি হবে, কারণ ওখানে 100 জন মোটামুটি সবকটা ইন্টারভিউ করে, আর তার মধ্যে ম্যাক্সিমাম 5 জন, মিনিমাম 2-3 জন বা 1 জন এরকম করে নেয়। সো কম্পিটিশন তো খুব হার্ড। তো সেক্ষেত্রে আইএম এ যেহেতু স্টুডেন্টের সংখ্যা কম, তো সেক্ষেত্রে মানে আমার মনে হয় যে যত স্টুডেন্ট কম হবে তত বেশি ভালো ফোকাস হবে আর কম কম্পিটিশন হবে। না কি কি কোম্পানি আজ পর্যন্ত এসেছে আমার কলেজে সেটা এই ভিডিওতে বলতে গেলে অনেক লং হয়ে যাবে, তার জন্য আমি আলাদা একটা ভিডিও পার্টিকুলার বললামই আইএম প্লেসমেন্টকে নিয়ে পোস্ট করব। আর বলবো কি যে ট্যুর যেটা নিয়ে স্টুডেন্টরা খুব এক্সাইটেড থাকে। তো আইএম এ এটা এগেন একটা বেশি পয়েন্ট যাবে, বিকজ এখানে আমাদের নতুন জুনিয়র্সদের শুরু হয়েছে হায়দ্রাবাদ ট্যুর ফর ইন্ডাস্ট্রি ভিজিট, যেখানে কি যে এলিয়েন্সদের কিন্তু নর্মাল আমাদের আশেপাশে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে নিয়ে যায় সেরকমই, কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে এবার জুনিয়র্সদের হায়দ্রাবাদে। হ্যাঁ, তাতে 15,000 এক্সট্রা দিতে হয়, প্লাস আমাদের সিঙ্গাপুর ট্যুর তো আছেই যেটা রিফান্ডেবল। আমি যাইনি সিঙ্গাপুর ট্রিপে, কারণ আমার কাছে টাকা ছিল না। আমি জানি ওটা রিফান্ডেবল, আর যারা যারা গেছিল তাদের টাকা এসেও গেছিল, কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট আমার কাছে টাকা ছিল না। মানে আমি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করি, মিডিল ক্লাস, যে যখন একদম এন্ড মোমেন্টে টাকার দরকার তখন আমরা খুব জোগাড় করি, মানে হ্যাঁ এবার আমাকে টাকা দিতেই হবে, মানে ডেট চলে আসছে, নাহলে এবার ফাইন আসবে, তখন আমরা টাকা জোগাড় করি। তো আমাদের কাছে এরকম অ্যাডভান্স টাকা থাকে না। তো যাদের কাছে টাকা ছিল তারা গেছিল, তারা এনজয় করেছে, তারা টাকা ফেরত পেয়েও গেছে। আইপ্যাডও দেয়, যেটার জন্য স্টুডেন্টরা খুব খুশি থাকে। আমাদের দিয়েছিল জেনারেশন 7, আর আমাদের জুনিয়র্সদের আরো আপগ্রেডেড ভার্সন দিয়েছে, তার সাথে পিউমার শুও দিয়েছে। তো এইসব আর কি। বলি স্পোর্টসের ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, হ্যাঁ আমাদের ছেলেপুলেরা ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট এসবে নাম ধাম দেয়। ইনডোর গেম খুবই কম হয়, আছে কেউ করলে করতে পারে, কিন্তু ভাই এত প্রেশারে রাখে যে কখন খেলবো আর কখন খাবো আর কখন ক্লাস করবো বুঝে পাই না। তো এলিমসে এটা মোটামুটি হয়, দুজনেই অ্যাভারেজ।
যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে ক্লাসের প্রেশার, যেটা আইএম এ খুব আছে, কারণ আইএমটা একটা হচ্ছে স্কুল আর এলিমসে হচ্ছে কলেজের মতো কলেজ। কলেজের মতো কলেজ বলতে স্টুডেন্টরা ফ্রিডম ভাবে আসতে পারে, খেতে পারে, সরস্বতী পুজো হ্যান ত্যান নানা রকমের অনুষ্ঠান হয়, হ্যাঁ যেমন হয় আর কি নর্মাল কলেজে ফুর্তি করার জন্য। কিন্তু আইএম এতে সেটা হয় না। আইএম এতে বেশিরভাগ প্রোগ্রামগুলো যেগুলো হয় সেগুলো নয় বিটেকদের জন্য হয়, নয় বিবিএ দের জন্য। এমবিএ রা হাফ জিনিস জানতে পারে না যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমাদের শুধু পড়াশোনাতে ডুবিয়ে। ব্যাচের পর যে নেক্সট ইয়ারটা সেখান থেকে কিন্তু আইএম চলে এসেছে ইউইএম এর আন্ডারে। তো অনেক কিছু, অনেক সিস্টেম, অনেক সিলেবাস চেঞ্জ হয়েছে। আমার তো মনে উল্টে সিম্পলি হয়েছে। আমার ফিলিং আসছে যে ইউইএম এর আন্ডারে এসে ব্যাপারটার কোয়ালিটি হয়তো কমে যেতে পারে, বা আই ডোন্ট নো। ভাই আমি যদি পার্সোনালি বলি, আমার আইএম এর জার্নি ছিল খুবই বেকার, মানে আমার মনের মতো ছিল না। এমন নয় যে ফান ছিল না বলে, আমি না সাপোর্ট পাইনি তেমন। আমি ছিলাম মুম্বাইয়েতে, আমাকে জব লোকেশন দিয়েছে মুম্বাইয়েতে উইথ আ ভেরি লো স্যালারি, বাট টিল যে আমি ওখানে নেই তো সেই হিসেবে আমার কাজটা যেন কলেজ করে দেয়, কারণ আমি নিজের ইচ্ছে ওখানে যাইনি। তো আমার একটা ডকুমেন্ট সাবমিট করার ছিল, যেখানে আমি কন্টিনিউয়াস ম্যানেজমেন্ট টিমকে ফোন করছি যে স্যার এরকম এরকম ব্যাপার, অ্যান্ড দে উইল বি লাইক না তোমাকেই আসতে হবে, নাহলে তুমি চান্স মিস করবে। আমি আমার স্কলারশিপের চান্স মিস করব, যেটা আমার অধিকার, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, আমি আমার ফ্রেন্ডসদের হাত দিয়ে পাঠাতে পারবো না, আমার পেরেন্টসের হাত দিয়ে পাঠাতে হবে। আমার কলেজ পাশে না, আমার মা বাবাকেও তাহলে কোনো কাজ কামাই করে, সেই দিনের কাজ কামাই করে দূরে জার্নি করে যেতে হবে, ঠিক আছে। সেটা না ফাইনালি আমার ফ্রেন্ডসের হাত দিয়েই নিয়েছে, কিন্তু সেটা অনেক মানে ঘষা মাজা করার পর, অনেক রিকোয়েস্ট করার পর, বারবার কল করার পর। এমন না যে নিজের থেকেই যেচে ওরা হেল্প করে। আমার স্যাটিসফাইড উইথ দ্য আইএম ম্যানেজমেন্ট থিং। দেখছি সব এমবিএ কলেজে সেমই জিনিস করছে, কারণ একবার যদি আমি প্লেসমেন্ট পেয়ে যাই, আমার যদি যোগ্যতা থাকে পরের প্লেসমেন্টে যাওয়ার বা পাওয়ার, আমার ড্রিম কোম্পানিতে কাজ করার, কিন্তু আমি সেই চান্সটা পাবো না, কারণ আমি একটা ভুল কোম্পানিতে হয়তো, যেটা আমার ইচ্ছা ছিল না, এমনি ট্রাই করছিলাম, তাতে পেয়ে গেছি। আর এই সিস্টেমটা শুধু আইএম এলিমসে নয়, মাই ফ্রেন্ড ফ্রম দিল্লি, ফ্রম চেন্নাই, ফ্রম হায়দ্রাবাদ, সব জায়গায় সেম সিস্টেম চলছে এই বি স্কুলগুলোতে, যে একবার পেয়ে গেলে মানে তুমি আর পাবে না। তুমি যত ভালো স্টুডেন্ট হও, তোমার ড্রিম কোম্পানি পরের বারেই আসুক না কেন বা যাই হয়ে যাক, তুমি আর পাবে না। যেটা পেয়েছো সেটাই নিতে হবে, আর যদি না পাও দেন চললাম বস। গুলো এইরকমই। আমি তাই জন্য পার্টিকুলার ভাবে আইএম কে বা এলএমস কে জাজ করতে চাই না। তো তোমরা যাও ওখানকার ক্যাম্পাসের ট্যুর নাও নিজের থেকে ওখানকার স্টুডেন্টদের সাথে কথা বলো যে ওরা কি ফিল করছে, কারণ আমি যা ফিল করছি আমার জুনিয়ররা কিন্তু তার থেকে ভালো ফিল করে। তারা বেশি হ্যাপি আছে, কারণ তাদের প্রেশার কম, তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বা তারা নানান রকম জিনিসে পার্টিসিপেট করতে পারছে, ঠিক আছে। তো এই মোমেন্টে তোমাকে নিজেকে সার্চ করতে হবে যে তোমার জন্য কোনটা ভালো, তুমি কোন এনভায়রনমেন্টে থেকে পড়াশোনা করতে পারবে, প্রেসারে করতে পারবে আইএম এর মতো, নাকি ফ্রি মাইন্ডে করবে, সেটা তোমার ব্যাপার ভাই। আমি জানতাম যে আমাকে যতক্ষণ না কেউ প্রেশার দিচ্ছে আমার পড়া হয় না, তাই জন্য আমি আইএম এ ঢুকেছিলাম, যে ভাই আমাকে প্রেশার দাও, আমাকে যাই করো, আমার একটা ভালো পড়াশোনা আর জবের দরকার। সো ওকে, বাই গাইস।